মনোযোগের কেন্দ্রে চলে আসছেন, মনোযোগ দিতে হবে যাকে, তার একজন হয়ে উঠছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দেখুন, আগস্ট মাসে তাকে নেতৃত্বের ভূমিকায় জানবার পর তিনি অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হলেন এবং কিসের ভিত্তিতে আসলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ এবং সারা দেশের সবচেয়ে জটিল কাজ এবং সারা দেশের সবচেয়ে প্রভাব বিস্তার করে একেবারে তৃণমূল পর্যায় থেকে যেই মন্ত্রণালয়টি, সেটির দায়িত্ব পেলেন এই তরুণ নেতা। এবং এরপর থেকে আমরা দেখলাম যে তাদের মবের নিয়ন্ত্রণ যেমন হাসনাত সার্জিসের হাতে, মেটিকুলাস ডিজাইনের নেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিচয় করিয়ে দেবার পর মনোযোগের কেন্দ্রে যেভাবে মাহফুজ আলম চলে এলেন এবং তাকে যেভাবে আমরা নানা বিষয়ে নানা তত্ত্ব এবং তথ্য দিয়ে ফেসবুক সরগরম রাখতে দেখলাম, কিংবা নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা হিসেবে নিয়ম করে পত্রপত্রিকাগুলোতে যেভাবে এবং মানে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেভাবে সাক্ষাৎকার দিয়ে গেলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আমরা দেখলাম তুলনামূলকভাবে ভীষণ নীরব এবং তাকে মানে তার একটা ভদ্র নম্র নিরীহ একটি মানে ভাবমূর্তি গড়ে তোলা হলো মোটামুটি 7 মাস ধরে। আমার কাছে মনে হয় কে আসিফ মাহমুদ সেদিকে লক্ষ্য রাখা ক্রমাগত জরুরি হয়ে যাচ্ছে, কারণ তিনি যমুনা টেলিভিশনের সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি সরাসরি বললেন যে 5ই আগস্টই যে শেখ হাসিনার পতন হয়ে যাবে তা তো তারা নিশ্চিত ছিলেন না, কাজেই তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছিলেন এবং তারা ভেবেছিলেন এখন তাদের অস্ত্র তুলে নিতে হবে সশস্ত্র অভ্যুত্থানের লক্ষ্যে। সময়টাতে আসলে এটা বিশ্বাস করাও কঠিন ছিল যে 5 তারিখের মধ্যেই হয়তো হয়ে যাবে। আমাদের তো এমনকি সশস্ত্র বা অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। 5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। তো এখন প্রশ্ন, বাংলাদেশের একজন মন্ত্রী এমন কথা বলছেন, মানে এখনো বছর ঘোরেনি, কোথায় সেই অস্ত্র যে অস্ত্র দিয়ে তারা আগস্টে ভেবেছিলেন তারা সশস্ত্র লড়াই শুরু করবেন? এখন স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে তো এটা জানা প্রয়োজন, এই খবর তার কাছ থেকে আমাদের নেওয়া প্রয়োজন যে কোথায় তাদের সেসব অস্ত্র।